আসসালামু আলাইকুম সবাইকে। আমার বাগিনার যে মোরগগুলো এখন খাঁচায় আছে, এই মোরগগুলো আগে ছিল একটি রুমে ব্রিডিং করা অবস্থায়। যখন প্রথম বাচ্চা নিয়ে আসছিলাম, 35টা বাচ্চা নিয়ে আসছিলাম। এখানে গলা ছিল আর মিশরীয় ফার্মিটা ছিল। তো ওইগুলো থেকে 4টা মারা গেছে। ওই 4টার পরে বাকি 31টা এখনও আছে। তো ওই 31টাকে যখন উপরে নিয়ে আসছি, 8 খোপের একটি খাঁচা ওইখানে রাখছি। রাখার পরে বেশ হিজিবিজি হয়ে গেছে, বাট এগুলোকে খাবার দিলে প্রচুর খাবার অপচয় করে। এই অপচয়টা রোধ করার জন্য আমি একটু চিন্তা করলাম যে কী করা যায়। পরে ভাবলাম যে আমি যদি খাবারের বাটি আর পানির বাটিটা আলাদা করি, খাঁচার বাইরে দিই, তাহলে হয়তো বা খাবার অপচয়টা কম হবে, পাশাপাশি অনেক সময় সেভ হবে। কারণ এখানে এই 8টা খোপের ভিতরে খাবার দিতে বেশ ভালো সময় লাগে। এই খাবারগুলো এগুলোর যে ট্রেগুলো আছে, ট্রেগুলো পরিষ্কার করে তারপর এগুলোকে খাবার দিতে বেশ অনেকটা সময় লাগে। এই ক্ষেত্রে চিন্তা করলাম যে যদি আমি খাবারের বাটি আর পানির বাটিগুলো আলাদাভাবে বাইরে দিতে পারি, তো বাইরে দিলে প্রচুর সময় সেভ হবে। আমি আতিক ভাইকে কল দিলাম যে ভাই কী করা যায়। আতিক ভাই বললো যে তুই এক কাজ কর, তুই 3 ইঞ্চি যে পাইপটা আছে ওই পাইপটা অর্ধেক করে মাঝখান দিয়ে কেটে তুই খাবারের বাটি আর পানির বাটি বানাইতে পারস, বেশ ভালো হইব। তো যেই ভাবা সেই কাজ। আমি বাসা থেকে মেপে নিয়ে গেছি 36 ইঞ্চি লম্বাটা দেয়া লাগে। ওই লম্বার পরে 36 ইঞ্চি করে দেয়া লাগে, বাট আমি 40 ইঞ্চি করে নিয়ে আসছি যে একটু বেশি হবে, সমস্যা নেই, আগুন দিয়ে পুড়িয়ে বাঁকা করে দিয়ে দিব। বাট আগুন দিয়ে পুড়তে গেলে এটা পড়ে যায়, হই না। বাট 40 ইঞ্চি আনার পরেও আমার প্রায় আরও 8 ইঞ্চি বাকি থাকে। কি হিসাব করে গেলাম আল্লাহ জানে, কারণ খাঁচা হয়েছে 4 ফুট, মানে 48 ইঞ্চি, আমি নিয়ে আসছি মাত্র 40 ইঞ্চি। আমার হিসাবে গরমিল সকাল সকালে শেষ, একবার অবস্থা খারাপ। তো ওই কমটা যেইটাই ছিল ওইটাই এগুলাকে এটার মধ্যে দিয়ে খাবার আর পানি দেওয়ার চেষ্টা করলাম। তো আমি আর আতিক ভাই মিলে প্রায় 2 ঘন্টা কাজ করার পরে কি করব ভাবতেছিলাম এতক্ষণ। এতক্ষণ বসে তারপরে অনেকক্ষণ পরে চিন্তা ভাবনা করে ভাবলাম যে না, এভাবে দিলে ভালো হয়, যেহেতু আগে আমাদের কোনো অভিজ্ঞতা নেই এটা করার, মানে এরকমভাবে করার। তাই কোনো রকম বেদে গুণা দিয়ে তারপরে টেপ দিয়ে পেঁচিয়ে যাতে খাবার আর পানি বাহিরে না পড়ে ওই সিস্টেমটা করে একসাথে লাগিয়ে এখানে দেওয়ার চেষ্টা করেছি। তো সবগুলো ঠিক আছে, মুরগিগুলো বেশ ভালোভাবে খাচ্ছে। একটা দিয়ে চেক করলাম এখন যে খেতে পারতেছে কিনা, দেখলাম যে না, ওই যে গেপগুলো আছে খাঁচার ওইগুলো 1 ইঞ্চি করে ভালো, মোটামুটি ওদের জন্য ভালো খেতে পারে। তারপরে প্লাস দিয়ে একটু আলাদা একটু ফাঁকা করে দিয়েছিলাম যাতে মাথাটা ভালো করে বের করতে পারে। তো আমার নাকি বললাম কেমন হয়েছে, সে বললো খুব ভালো, যেহেতু ওর মুরগি, ও খুব খুশি। ওইগুলা দিয়ে তারপরে এই সেট আপটা করলাম। মুরগিগুলো এখন বেশ ভালো আছে, সুস্থ আছে। সবাই দোয়া করবেন আর মাশাল্লাহ অবশ্যই বলবেন।